আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ এই জাতিকে বান্দাদেরকে এমন নিয়ামত দান করেছেন, আপনার চক্ষু আপনার নিয়ামত, হাত দুইটা নিয়ামত, পা দুইটা নিয়ামত, আপনার মা বাবা নিয়ামত, দাদা দাদি নিয়ামত, সমস্ত নিয়ামতের ভিতরে সর্বোৎকৃষ্ট নিয়ামত হলো আমার মদিনার রাসূল। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, তো নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে 11 নম্বর পারা, কুল সিগায় আমর, আল্লাহ বলেন বন্ধু আপন উম্মতদেরকে বলে দিন, বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফদল পেয়ে, ওয়া বিরহমাতিহি, রহমত পাওয়ার পরে, ফাবিযালিকা, সেটার উপর যেন তারা ফালইফরাহু, আনন্দ প্রকাশ করে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছেন, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। সালাতুন ইয়া প্রিয় হাজিরিন, কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমার নবী বলেন, উম্মত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আমার নবী বলেন, উম্মত আমার, যুগে যুগে খালে খালে এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম ঘোষণা করা হবে। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার নবী বলেন, হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ না করব। আমার আগে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন নবী আমি নবীর আগে জান্নাতে যেতে পারবে না। ও পাটিগান করল বাজারের পটিয়ার আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খালা মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান দিয়ে শ্রবণ করেন। আমার নবী বলেন, আমার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সবার আগে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, ও বন্ধু, আমি আপনার প্রেমে পড়ে আপনার খাতিরে আসমান জমি সৃষ্টি করেছি, খোদার খোদাই সৃষ্টি করেছি। বন্ধুরে, এই জান্নাত উদ্বোধন করাবো আপনি হাবিবকে দিয়ে। নবী দেরি না করে সর্বপ্রথম বেহেশতের মধ্যে আপনি প্রবেশ করেন। সাহাবায়ে ইকরাম চোখের পানি ছেড়ে দিয়ে রু রু করে কান্না করতেছেন। আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে ইকরাম, ও আমার কলিজার টুকরা উম্মত, তোমাদেরকে চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আমি নবী যেমন প্রত্যেক নবীদের আগে জান্নাতে প্রবেশ করব, আমার যারা উম্মত আছে, আমি নবীকে যারা মুহাব্বত করে, আমাকে যারা ভালোবাসে, যারা রবিউল আউয়াল মাস আসলে মিলাদ
মিলাদুন নবীর মাহফিল পড়ায়, আবার রুকাতের ব্যবস্থা করে মানুষ আরামের বিছানা হারাম করে দিয়ে আজকে আমার মুরব্বী বাবাদের আরামের বিছানার মধ্যে আরাম করার জন্য কত মনে চায়, যুবক ভাইদের দুনিয়াবি কাজ করার জন্য মনে চায়, সব কিছু পিছনে ফেলে দিয়ে আমার নবীর জন্য আজকে মাহফিলে শরীক হয়ে গেছেন রসুলকে খুশি করার জন্য। আমার নবী বলেন যারা আমাকে ভালোবাসবে, আমি নবীকে মুহাব্বত করবে, আমি নবীর মুহাব্বত যার অন্তরে থাকবে, এই রকম যত উম্মত আছে আমার উম্মত গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের উম্মতের আগে আমি নবীর উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো খোদা দয়া করো, নসিব করো মদিনা, মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি। বিরক্ত হচ্ছেন? আমরা খুশি নাকি বেজার? কক্সবাজার মহিষকালীর থেকে এসেছি শুধু আপনাদের খেদমতে আসার কারণ হলো আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব। সবাই দোয়া করবেন, আমিও দোয়া করব। আজকে আমার ভাই জনাব মোহাম্মদ রফিক উনিও বলছেন হুজুর মুসাফির। আমার নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন প্রকারের মানুষের দোয়া যে আল্লাহর দরবারে কবুল, তার মধ্যে কোনো সন্দেহ নাই, শুভা নাই, কোনো গুমান নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম, যারা মজলুম তাদের দোয়া সাথে সাথে কবুল, সন্তানের জন্য মা বাবার দোয়া কবুল, আর মুসাফির যখন দোয়া করবে মুসাফিরের দোয়াও ফেরত নাই, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তো আমি একজন মুসাফির হিসেবে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুরব্বীদেরকে, আমার যুবক ভাই, আমার মাসুম জাদুরা, কচি কাচারা বাচ্চারা, পর্দানসীন মা খালা মা বোন যারা কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, অতিথি মেহমান হুজুরদের জন্য আইটেম করেছেন, অনেক কষ্ট করেছেন, আল্লাহ সবার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। জোরে বলি আমিন, আরো বড় আওয়াজ বলি আমিন। মারহাবা ইয়া জলওয়াগর হো জলওয়ায়ে নূর খুদা, জলওয়াগর হো ইয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবা ইয়া মারহাবা। আমার নবী বলেন আমার আগে কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর যারা আমার উম্মত হয়েছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল পর্যন্ত আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন দরখাস্ত আল্লাহর দরবারে আরজি পেশ করেছিলেন, ও আল্লাহ আমাদেরকে নবী না করে আখিরি জামানার নবী আপনার হাবিব আপনার বন্ধুর উম্মত করে যদি দুনিয়ার জমিনে ফাটাইতেন আমরা বেশি বেশি খুশি হইতাম। এইভাবে আল্লাহর দরবারে দরখাস্ত মেরেছিল, কিন্তু বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন। সেই জন্য আমরা সবাই আরেকবার ইবাদতের নিয়তে বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আমাদেরকে এখনো পর্যন্ত দেখতেছেন, ঠিক না বেঠিক? নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও উম্মত
আমি নবীর জিন্দেগি, আমার 63 বছরের হায়াত, আমার লাইফ, আমার দুনিয়াবি হায়াত, আমি নবী দুনিয়াতে থাকলে তোমাদের যেমন কল্যাণ করতে পারি, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তোমরা এইরকম মনে করো না আমার রসুল আমাদের আর সুপারিশ করতে পারবে না, আমাদের মদত করতে পারবে না, আমাদের কোনো উপকার করতে পারবে না। আমার নবী বলেন সেটা তোমরা মনে করো না। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তোমাদের পাশে আছি, আমি তোমাদেরকে বুকে নিয়ে আসি। যখন আমি নবীকে ডাকবা আমি তোমাদেরকে সাহায্য করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের সাহায্য করার, মদত করার ক্ষমতা আছে কি নাই? কিরকম পাওয়ার ক্ষমতা! এখনো পর্যন্ত আপনি বাটিকাইন খরল বাজার জামে মসজিদে আল্লাহর ঘরে বসে আছেন নবীর মাহফিলে, কিন্তু আমার নবী বলেন রাআইতু মাশারিকহা ওয়া মাগারিবাহা, খুদাই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত খুদাই সব কিছু আমি নবী স্পষ্টভাবে দেখি। বড় করে বলি সুবহানাল্লাহ। রসুল দেখে কি দেখে না? এখন আমাদেরকে দেখতেছেন, আকীদা দুরস্ত করতে হবে, আকীদা পরিষ্কার করতে হবে। হুজুর কিভাবে দেখেন? কিতাব সামনে আছে, কিতাবের মধ্যে আসতেছে আমার নবীর মুহাব্বতের স্ত্রী, আমাদের কলিজার টুকরা মা, নবীর স্ত্রীগণ ইমানদারের মা, মুসলমানের মা, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে 21 নম্বর পারা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, বান্দারে আমার হাবিবের স্ত্রীগণ তোমাদের মা, মুসলমানের মা, ইমানদারের মা, উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, একদিন আকাশ পরিষ্কার, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার ছিল। হঠাৎ করে খবর আসতেছে আমার নবীর একজন কলিজার টুকরা সাহাবী ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার রাসূল খবর পাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ও হুমাইরা, হুমাইরা। আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আদর করে ডাকতেন হুমাইরা, ও হুমাইরা, আজকে আমার একজন উম্মত ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মত আছে কি নাই? আমাদের কাছে মৃত্যু একদিন একদিন আসবে কি আসবে না? জিজ্ঞাসা করেন আমার মুরব্বী বাবাদেরকে, মুরব্বী আপনার মা আছে, বাবা আছে? মুরব্বী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আজকে 20 বছর হয়ে গেছে, মা নাই, বাবা নাই, বাড়ি অন্ধকার হয়ে গেছে, মা বাবার বিছানা চিরতরে কালি হয়ে গেছে, আজকে মা বাবা অন্ধকার কবরে পড়ে আছেন। ও বা জানলে আমাদের মা নাই, বাবা নাই, কবরে চলে গেছে, সেই একই ধারাবাহিকতাই আমাদেরকেও চলে যেতে হবে। এই দুনিয়াতে আসার সিস্টেম আছে, এখানে থাকার কোনো সিস্টেম নাই। কবর যাওয়ার প্রোগ্রাম আছে, অবশ্যই আমাদেরকে যেতে হবে। কবরে যাবেন কিন্তু আল্লাহর শত্রু হয়ে না, নবীর দুশমন হয়ে না। আমরা কবরে যাব আল্লাহ এবং রসুলের উম্মত হয়ে, আল্লাহর বান্দা হই, আল্লাহর নেককার বান্দা হই, আমার নবীর গোলাম হয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ, সালাতুন ইয়া বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল
দয়াল নবী কবে আসবে বল সালাতুন ইয়া আলাইকুম। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে উঠে। বড় করে বলি সুবহানাল্লাহ। স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে, নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে। উম্মত আমি নবীর প্রেমে, উম্মত আমি নবীর প্রেমে হয়েছি পাগল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল, বলে রে আকাশ বল, বলে রে বাতাস বল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল সালাতুন ইয়া। মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পড়লে হায়াতের মধ্যে বরকত আসে, রিজিকের মধ্যে বরকত আসে, ব্যবসার মধ্যে উন্নতি হয়। দুরূদ শরীফ পাঠ করলে দুনিয়ার জমিনে বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাই রাখেন। বড় করে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই ব্যক্তি, যেই নরনারী, পুরুষ সমাজ, মহিলা সমাজ আমার নবীকে মুহাব্বত করে করে ব্যবসার মধ্যে বসে আছে, অফিস করতেছেন, আপনি হাল চাষ করতেছেন, মা খালা মা বোনরা ঘরের মধ্যে কাজ করতেছে, বসে বসে গুনগুন গুনগুন করে সালাতুন ইয়া পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা পড়তেছেন। আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে করে যেই পুরুষ সমাজ, মহিলা সমাজ রাসূলের উপর বেশি দুরূদ শরীফ পাঠ করে, আজকে দুনিয়ার জমিনে শয়নে স্বপনে আমার নবীকে না দেখলেও ও পাটিকাইন আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা খালা মা বোনেরা, নবীর উপর যদি মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করেন, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, সাকারাতের বিছানার মধ্যে মালাকুল মউত আসবে আমাদের রূহ কবজ করার জন্য, শয়তান আসবে ঈমান হরণ করার জন্য। ঠিক সেই মুহূর্তে দেখবেন আমার মদিনার রাসূল উম্মতকে দিদার দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মওতের বিছানায় যদি আমার নবীকে দেখি, ওই মানুষের আর কোনো কষ্ট হবে? আর কোনো কষ্ট হবে না। কেমন নবী! সেই জন্য নবীকে দেখার আমাদের দরকার আছে কি নাই? যদি আমরা নবীকে দেখতে চাই, রাসূলের দিদার যদি চাই, আমার মুখে মুখে মুহাব্বত নিয়ে পড়তে হবে। এসেছি একা যাবো যে একা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। মনে মনে সর্বক্ষণে, মনে মনে সর্বক্ষণে লাগে নবীর দুরূদ মধুমাখা, লাগে নবীর দুরূদ মধুমাখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা, যাওয়ার বেলাই পাবো কি নবীর দেখা। মারহাবা ইয়া আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। রাসূলের মুহাব্বত অন্তরে রাখবে, আমল করবেন নবীকে মুহাব্বত করে করে। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো আপনার কলিজার টুকরা উম্মত ইন্তেকাল করেছে,
আপনি যাবেন, আমার নবী বলেন আমাকে জানাজার নামাজ পড়তে হবে, আমার উম্মতকে কবরে দাফন করতে হবে। মাহফিলে আসার সময় শুনলাম এই এলাকার মধ্যে আজকেও আল্লাহর দুইজন বান্দা ইন্তেকাল করেছে। একজন জামিয়ার ছাত্র বলছেন 14 বছর হেফজ ক্লিয়ার করছে, হাফেজ কোরআন 30 পারা কোরআন সিনার মধ্যে গেঁথে ফেলছে। এরকম একজন হাফেজ কোরআন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ কবরকে জান্নাতের বাগিচা করে দিন, জোরে বলি আমিন। আরেকজন ইন্তেকাল করেছে, মহিলা বলছে, আরেকজন ইন্তেকাল করেছে, জীবনের গুনাহ মাফ করে দিন। আজকের মাহফিলের সওয়াব উনাদের কবরে কবরে পৌঁছাইয়া দিন, জোরে বলি আমিন। দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে, কবরে চলে যাব, কিন্তু কবরের সামান, কবরের সম্বল এই দুনিয়ার জমিনে থাকতে জোগাড় করে নিতে হবে। এবার চলে আসুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন ওই অন্ধকার কবর আপনার উম্মতকে দাফন করার জন্য। আমার নবী বলেন, আমি যদি যাই, আমি যদি ওই কবরে একটু করে নামি, ও আয়েশা সিদ্দিকা, আমি নবীর উসিলায় আল্লাহ আমার উম্মতের কবরকে জান্নাতের বাগান করে দেবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আসলে জানাজার নামাজ শেষ করে কবরে দাফন করে আমার নবী আবার যখন হুজরার মধ্যে চলে আসতেছেন, বাড়ির দিকে রওনা হয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে বসে বসে আমার নবীর জন্য, অর্থাৎ স্বামীর জন্য ইন্তজার করতেছেন, অপেক্ষা করতেছেন। দেখেন স্বামী স্ত্রীর মুহাব্বত। ও মাহরামা বোন, আমার নবীর স্ত্রী, নবীর স্ত্রীগণ আমাদের মা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বামীকে কত ইজ্জত করেছেন, কত তাজিম করেছেন। আমার নবী কখন আসবে নবীর জন্য ইন্তজার করতেছেন। বাড়ির ভিতরে বসে বসে আমার রাসূলের অপেক্ষায় আছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাড়ির মধ্যে হুজরার মধ্যে আমার রাসূলের জন্য অপেক্ষায় আছেন। হঠাৎ করে আমার নবীকে দেখা গেল। আমার রাসূল হুজরার মধ্যে তাশরীফ আনতেছেন। রাসূলকে দেখার পরে মৌলানা রুমি বেশি সুন্দর করে বলেছেন, শশমে সিদ্দিকা শু বররু ইশফাতাদ পেশ আমদ দস্তে বরুয়ে মিনাহাত। আমার নবীকে দেখার সাথে সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা থেকে উঠে দাঁড়াইলেন, উঠে গেলেন আমার নবীর ইস্তেকবালের জন্য। সামনে অগ্রসর হয়ে আমার নবীর হাত মুবারক ধরলেন। আমার রাসূলকে ধরার পরে মাথার তালু মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত গোটা শরীর মুবারকে এইভাবে ধরে ধরে কি জানি খুঁজতেছে, কি জানি তালাশ করতেছেন। আমার নবী বলেন, আয়েশা, আমি তো কবরস্থান থেকে আসতেছি আমার উম্মতকে দাফন করে, আমার শরীর মুবারক ধরে ধরে এইভাবে কি তালাশ করতেছো? আমার নবী জিজ্ঞাসা করেন, গুফতে পয়গম্বর সে মিজুই শেতাব, শেতাব খুব দ্রুত তাড়াতাড়ি কোনো বিলম্ব ছাড়া আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর শরীর মুবারক ধরে ধরে কি জানি তালাশ করছেন। আমার নবী বলেন, আয়েশা রে, এইভাবে আমাকে শরীর মুবারক তালাশ করার কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গুফতে বারা আমদ ইমরুজা আসসাহাব, নবী রে, নবী, আমি দেখতেছি আকাশ থেকে বাড়ি বৃষ্টি বর্ষণ হচ্ছে, বৃষ্টি পড়তেছে, আপনার কাছে কোনো ছাতা নাই, আপনি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বৃষ্টির মধ্যে আপনার পাগড়ি মুবারক ভিজে গেছে, আপনার জুব্বা মুবারক, শরীর মুবারক ভিজে গেছে, এই জন্য আমি ধরে ধরে একটু তালাশ করতেছি। আমার রাসূল বলেন,
আয়েশা, বাহিরে তো আকাশ পরিষ্কার, আকাশে কোনো মেঘ নাই, আকাশ পরিষ্কার, বাহিরে তো বৃষ্টি হচ্ছে না, আর তুমি বলছো বাহিরে বৃষ্টি হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আমি তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসলে আকাশ তো পরিষ্কার ছিল, আমি প্রথমে বলছিলাম আকাশ পরিষ্কার, আকাশে কোনো মেঘের চিহ্ন নাই। আমার নবী বলেন, ও আয়েশা সিদ্দিকা, সেখানে বৃষ্টি হচ্ছে না, আকাশ একেবারে ক্লিন আছে, পরিষ্কার আছে। আয়েশা সিদ্দিকা বলেন, ও রাসূল, আমি এখন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, সেই জন্য আপনার শরীর মুবারক ধরে ধরে খুঁজতেছি, তালাশ করতেছি। আমার নবীর শরীর মুবারক মনে হয় ভিজে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্য কথা হলো, জামাহায়ত রাবজুয়ম দর তলব তরনমি বিনম সবারা আজব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি আয়েশা সিদ্দিকা আপনার শরীর মুবারক চেক করে দেখলাম, সেখানে কোনো ভিজার চিহ্ন নাই, আপনার জামা মুবারক ভিজা নাই, আপনার পা পাগড়ি মুবারক ভিজা নাই, সমস্ত শরীর শুকনা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বৃষ্টির মধ্যে আসার পরেও আপনার শরীর মুবারক শুকনা কেন? আমার নবী বুঝতে পারলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, গুফতে পয়গম্বর সে খরদি আজ ইজার। ও আয়েশা সিদ্দিকা, তোমার মাথার মধ্যে যেই দুপাট্টা দেখা যায়, যেই ওড়না দেখা যায়, এই কাপড় তুমি কোথা থেকে নিয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, গুফতে পয়গম্বর গুফতে করদম আরিদায়ে তু হেমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বাড়ি থেকে বের হলেন, আপনার সুগন্ধি, আপনার খুশবু এই চাদর মুবারক থেকে বু বু করে আসতেছে। আমি আর দেরি করি নাই, আপনার চাদর মুবারকটা নিয়ে আমার মাথার উপরে রাখলাম, আমার দুপাট্টা বানালাম, আমার মাথার ওড়না বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কাপড় নয়, এটা আপনার শরীর মুবারকে লেগেছে এমন একটা নূরানি চাদর শরীফ। আমার রাসূল বলেন, গুফতে যা বনমুদে হক আই পাকে যাইব শসমে পাকতরা খুদা বারানে গায়ব। ও আয়েশা সিদ্দিকা, আমি নবী বুঝে গেছি, আজকে আমার শরীরে বাজার কারণে যেই চাদর শরীফ তোমার মাথার মধ্যে রেখেছো, তোমার ওড়না বানিয়েছো, ও আয়েশা সিদ্দিকা, এটা তো এমন নূরানি চাদর, আমি নূরুন নবীর শরীর মুবারকে লাগার কারণে চাদর পর্যন্ত নূরানিয়ত হয়ে গেছে। ওই চাদর যখন তোমার মাথার উপর রেখেছো, চাদরের নূরানিয়তের কারণে তোমার দুনো চোখের মধ্যে আজিম নূর পয়দা হয়ে গেছে। ও আয়েশা সিদ্দিকা, এই চাদর মুবারকের উসিলায় তুমি ঘরের ভিতরে বসে বসে যেই বৃষ্টির কথা বলতেছো, এটা দুনিয়ার বৃষ্টি না, এটা আসমান থেকে পড়তেছে না। ইয়া রাসূলুল্লাহ, কোথায় পড়তেছে? আমার নবী বলেন, এটা আলমে গায়ব, অদৃশ্য জগতের আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো পড়তেছে। আয়েশা রে, এটা দুনিয়ার বৃষ্টি না, এটা আমি নবীর চাদর মুবারক রসিলায় দুনিয়াতে বসে বসে অদৃশ্য জগতের মধ্যে আসমানের উপরে আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো পড়তেছে। তুমি আয়েশা সিদ্দিকা মদিনা শরীফে ঘরের ভিতরে বসে বসে সেটা দেখতেছো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুসলিমিন, সালাতুন ইয়া আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी, दिल हो आगम से दोबारा या नबी, सलाम दुनिया। আমার কথা বোঝা যাচ্ছে প্রিয় হাজির? আমার দেখি ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, আর মুশকিলের ভাষা। তো প্রিয় হাজিরিন, আচ্ছা, আর নবী হদ দে
আয়েশা সিদ্দিকা অনেজে ঘরের ভিতরে বই বই বাসায় বোঝা যাবে তো না এটা মজা লাগবে না এই তো আল্লাহ কবুল করক বড় করে না আর নবী হদা এসা ইন এর বাইরে দৃষ্টি করার জন্য অনেক জিন দেখতে লাগন ইন আলমে গায়ব অদৃশ্য জগৎ মেদি আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো ফরত দে এগিন অনেক দেখতে লাগন দে বড় করে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেমনে আর নবী হদে তুমি যখন আয় নবী শরীরের বাইজ্জাতে চাদর শরীফ ইয়ান তোমার মাথা দিও এই চাদরি আনো নূরানিয়তের কারণে তোমার জগৎ পর্যন্ত পাওয়ার চলিয়ে এসে দে ক্ষমতা চলিয়ে এসে দে এই চাদর শরীফের ওসিলায় দুনিয়া তাকিয়ে রে আলমে গায়ব অদৃশ্য জগতের আল্লাহর রহমতের নূর তুমি দেখতে লাগো এবার ওনারা খনসায় হবা যদি নবীর শরীর মুবারক মাঝে বাইজ্জাতে চাদর শরীফ আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথার রাখিলে আম্মা জান আয়েশা সিদ্দিকার চোখের মধ্যে এত পাওয়ার ক্ষমতা চলিয়ে দুনিয়া তাকিয়ে রে আলমে গায়ব অদৃশ্য জগতের আল্লাহর রহমতের নূর দেখের আর জিবা চাদর শরীফের মালিক আর হায়াতুন নবী জিন্দা নবী আল্লাহ এর নবীরে এমন পাওয়ার দিয়ে দে আর নবী সোনার মদিনা তাকি খুদার হুদাই বিয়াকিন দেখে বড় করে সুবহানাল্লাহ দেখে না কি দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ এই চাদর ইয়া রাসূলুল্লাহ হদিসি আয় কইতাম আসিলাম দে আর নবী আর আরে দেখের উম্মতর যখন নবীরে ডাকিব যখন নবী তোর সাহায্য চাইব এখনো পর্যন্ত আল্লাহ হায়াতুন নবী জিন্দা নবীর এমন ভাবে পাওয়ার দিয়ে দে উম্মতিদের কষ্ট ইয়ান দূর করিতে পারে উম্মতিদের সাহায্য করিতে পারে বড় করি হ সুবহানাল্লাহ জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলো বিল্লাকা হুজুরে লেখে দে আশিক রাসূল আল্লাহর ওলি টাকা পয়সা কম কিন্তু আল্লাহর ওলি টিয়া পয়সা কম হইলো দুনিয়াতে টিয়া পয়সা কম দেরি কিন্তু বেরা আল্লাহ কোরআন শরীফত খবর দিয়ে দে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা যারা আর ওলি বন্নি আর বন্ধু বন্নি ইতার হলে দুনিয়াতেও সুসংবাদ আখিরাতের মধ্যে সুসংবাদ ওলিও হলো তুম দুনিয়ার মধ্যে টিয়া পয়সা কম কিন্তু ইতারা দুনিয়া তুম বিদায় লওয়ানোর পরে ইতারার মাজার শরীফ কিয়ামত পর্যন্ত মানুষ হলে জিয়ারত করার তাকি বুদে এড়ে যাইয়ে সালাম করি বুদে আল্লাহর ওলিদের উসিলালে দোয়া করি বুদে আল্লাহ খোদ একমাত্র সম্মান বাড়াই দিয়ে দি তোমার ভিতরে তাকওয়া আছে বড় বড় সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে যারা তাকওয়াবান মুত্তাকি পরহেজগার ইতারা সম্মান ইয়ান আল্লাহ বাড়াই দিব আল্লাহ কি করে দিব দে সম্মান বাড়াই দিব তো হুজুর ইবাদত করত বেশি বেশি নবীর মোহাব্বত করে দরুদ শরীফ পাঠ করত টিয়া ফুসে নওয়াসিল ফ্যামিলি যখন বড় গিয়ে হুজুরের তো টিয়ার দরকারই সন্তান হলে কান্না করে হুজুরে যাইয়ে রে ইনবা কিতাবের কথা হইতি এটা হুজুর তারাও আছে আর তুমি আবার নকল করাও আছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হুজুরে বয়ান করে দে আল্লাহর ওলি বা একজনের তুম 3000 দিনার 3000 গুটিয়া দার লই খরচ লই খরচ সিস্টেম আছে না নাকি নাই আছে অবা কিন্তু ওয়াদা অনুযায়ী অনতুন দি ফেলা করিব অন হইন তো ভাই আর 10,000 কোটি আদ আয় অনরে আগামী মাসের এত তারিখ দি ফেলাই এ তারিখ এসে অন দি ফেলাই তারিখ আইবার আগে দি ফেলাই তেল আরো বালা আল করিম ইজা ওয়াদা ওয়াফা জিবে বেশি ওয়াদা রক্ষা করিত পারে ই বলি তো ভদ্র মানুষ বড় বড় সুবহানাল্লাহ এবার চলি আইন আল্লাহর ওলি 3000 কোটিয়া কর্জ লই ফ্যামিলির মাঝে খরচ করছি মানুষ জীবা তুমটিয়া লই এবার কিছুদিন পরে হুজুরের হাসাইছি ও হুজুর অনতুন আর টিয়ারে বুঝাই দিয়া ফুরিব হুজুর হদার পগড়ের মধ্যে এখন টিয়া নাই আয় খরচ পরিশোধ করি পাইতাম না আরে কিছুদিন সময় দিয়া ফুরিব হুজুরে যখন পড়াই না পারে টিয়া পয়সা যখন পরিশোধ করিন না পারে আর দেরি নগরিয়ে রে ওই টাকার মালিক ইবা
বিচারকর হাসে গিয়ে হাকেমর হাসে গিয়ে, ও হাকেম বিচারক আর দেশমদি একজন বড় নেককার মানুষ, আবেদ জাহেদ জিবে তাহাজ্জুদ গুজার, এটি লোক রাত্র দিন জিকির করে দে, কোরআন শরীফ তেলাওয়াত করে দে, আল্লাহর গো হক্কানি আলেম, বড় গো আল্লাহর ওলি, ইবাতুন 3000 গুটিয়া কর্জ লইয়ে দে, কিন্তু মাসের পর মাস যার গই আট এগুন তো পরিশোধ নগরের হাজার হইল আটটি আতুল লাগিব আয় আসি দিবার বিরুদ্ধে অনর হাসে কান অভিযোগ লই অনের বিচারিয়ান গরন ইবারে ডাকিয়ারে আর 3000 টিয়া আর কিনে লই দিত পারলে ভালো হইব, বড় করে হ সুবহানাল্লাহ। বিচারক হদ্দে ঠিক আছে, তোরা হুজুরের ডাকিয়া না, হুজুরের ডাকি, ও হুজুর সাহেব অনিবর্তন টিয়া 3000 লইয়া খরচ হদেছি, এখন টিয়াইব তো পরিশোধ করা ফুরিব, ঠিক আছে অবাজি দিয়ম আর গনের সময় দন মোহলত দন, হুজুরের 1 মাস পর্যন্ত সময় দিয়ে 1 মাসের ভিতরে এবার খরচ পরিশোধ করা ফুরিব, ঠিক আছে অবা চলি এসছি। বাড়ির মধ্যে বই বই মুহাব্বত দুরূদ শরীফ পাঠ করার বিবি হদ্দে, ও স্বামী চাকরি নগল্লি খন খাস কর্ম নগল্লি, দুরূদ শরীফ পড়ি পড়ি যদি ঘরের মধ্যে বই থাকো এই কর্জ তো পরিশোধ করি ন পারিবা। 1 মাস সমান 30 দিন, এই 30 দিন আর খন্দি যাবে অনেক ঠেরো নফাইবন এন হয়ের স্বামী হদ্দে, অবিবি আয় দরুদ শরীফ পাঠ করি দিকে আল্লাহ হইতে পারননি, জিবা বেশি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ এ বান্দা বেরে ঋণ মুক্ত করি দেয়, বড় করে হ সুবহানাল্লাহ। আল্লাহর গায়বতুন মদত করিব, সাহায্য করিব, এন হয়ের দরুদ শরীফ পাঠ করে দে আমার নবীর উপর। দরুদ শরীফ পাঠ করতে করতে মাস যাইতে যাইতে 1 মাস সময় দিয়ে দে, এটা 27 তারিখ চলের, তো 1 মাসের মধ্যে 27 তারিখ চলিলে আর কদিন আছে দে, আর 3 দিন। 27 তারিখ যখন ওই বিবি হদ স্বামী এখন তো 27 দিন গেয়ে গই, 3 দিন পরে অনতন টিআইবি পরিশোধ করা ফুরিব, যদি টিআইবি দিন না পাইলে সম্ভবত গড় বাই দি ফেলাইব অথবা বিরক্ত না আর বাইর করে দিব। এখন কেন করিবা ইয়ান হয়ের আর নবীর কলিজার টুকরা উম্মত জিবা প্রতিদিন আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে দে, সবুর বাড়ি সারি দি 27 তারিখ দিবা গত রাতিয়া এশারর নামাজ জানফুরি আর নবীর ডাকি ডাকি আতিকে জগমাদি গুমা গিয়ে গুমর ভিতরে হাবত দেখে দে আর মদিনার রসুলের বড় করে হ সুবহানাল্লাহ। আর নবী উম্মতের ডাক দি, ও উম্মত না খাইন্দ টেনশন নগৈজ, আয় নবী আসি দি তোমার মদত করিবাল্লাই সাহায্য করিবাল্লাই। কেমন উম্মতের দরদি নবী, এখনো পর্যন্ত আর উম্মত আল্লাহ নবী খাঁদের নাকি না খাঁদের, দুনিয়া তাইছো তো উম্মতি উম্মতি হই, এখনো রওজা মুবারক উম্মতি হদ উম্মতি উম্মতি, কিয়ামতের ময়দান তো আর ব্যাকুল ইয়া নফসি হইম, সমস্ত নবী রাসূল আউলিয়া ইকরাম ব্যাকুল ইয়া নফসি হইব, কিন্তু আর হায়াতুন নবী জিন্দা নবী রব্বি হাবিলি উম্মতি এন হই হই উম্মতরে তালাশ করিব, বড় করে হ সুবহানাল্লাহ। আল্লাহ দে উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও ও হে আল্লাহ
উম্মত গুনাহগার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার সালাতুন ইয়া আর রাসূল খদ্দে ও উম্মত না খাইন্দ ইয়া রাসূলুল্লাহ এক মাস সময় দিয়ে আজিয়া 27 দিন যার গই 30 তারিখে এই ব্যক্তি আইবারে বুঝাই দিয়া ফুরিব আর রাসূল খদ উম্মত তুমি দরুদ শরীফ পড়তে লাগো দে ইয়ান মনে নগজ্য আয় নবী তোমার দরুদ শরীফ ন শুনির কি মানি আর রাসূল খদ আসমাউ সালাত আহলে মুহাব্বতি যারা মুহাব্বত দরুদ শরীফ পড়ে এই দরুদ শরীফের আওয়াজ আমি নবী নিজের কান মুবারক দিয়ে শুনি বড় করে বলি সুবহানাল্লাহ রাসূলের নিজের কান দিয়ে শুনে দে যে উম্মতে নবীর মুহাব্বত লইয়ের দরুদ শরীফ পাঠ করিব ও ড্রাইভার ভাইল গাড়ির মাঝে ড্রাইভিং করতে লাগন্দে গাড়ি চালাইতে লাগন্দে হাতে হাস গরিবন জুবান দি দরুদ শরীফ পাঠ করন আর সৌদাগর ভাইল খেসম মাঝে বৈষণ দে হাতে হাস করন জুবান দিয়ে দরুদ শরীফ পাঠ করন ও চাকরিজীবী অফিস করতে লাগন আর টেলাগাড়িওয়ালা দিন মজুর কেতকুলা গরম দে অনরা রাস্তা দিয়ে চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় দরুদ শরীফ পাঠ করিবন মা খালা মা বইনল দরুদ শরীফ পাঠ করিবন আজিয়া মা খালা মা বইনলে যদি অনরা এইভাবে দরুদ শরীফ পাঠ করি পর্দা সহকারে জীবন যাপন করিতে পারলি নবুয়তের দরজা বন্ধ গিয়ে কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে আমা অনরা যদি এইভাবে নেককার বনিত পারলি আল্লাহ ওই গরিয়ানত আল্লাহর ওলি ফাটাইবু বড় করে হ সুবহানাল্লাহ আর খাজা বাবা আর গরিব নওয়াজরে দেখি আর অনেক বিধর্মী অনুষ্ঠান সিয়ারা সাইয়ের কলমা ফুরি গেলে তো মুসলমানে যেতই মায়ে ডাক দি ওফুত ও গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি ফুতরে তোমার সিয়ারা সাইয়ের অনেক বিধর্মী হলে ইসলাম কবুল করের কলমা পড়ের অফুতিয়ান হার অবদান অমা ইয়ার ঈদর অবদান অফুত আজিয়া মানুষ তোমার লাগি আল্লাহ ফা গলিয়ে দে তোমার চেহারা দেখি কি আল্লাহ ফরিয়ে দে হইতে পারনি কারণ তোমার দুধ পান গড়াই দি আয় মাই খনদিন অজু সারা দরুদ শরীফ পাঠ করন সারা তুমি ফুতরে দুধ পান ন গড়াই অজু বানাই এর দরুদ শরীফ ফরি আয় তোমার দুধ পান গড়াই দি আজকে তোমার কথা মানুষ এত ভালো লাগে তোমার চেহারা দেখিলি মানুষ হলে কলমা ফুরি মুসলমান বনিজার বড় করে সুবহানাল্লাহ একটু সামনে নবা আমরা একটু সামনে যাতে পিছনের বাই হলে আর পিছনের বাই হলে আইলি বইতে পারে আমরা একটু সামনে আইজন গেছে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি ইনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি দিনায় তোমরা যদি মদিনা শরীফের মাসে সুন্দর একটি মিম্বার আছে সে মিম্বারে খুতবা দিতেন সে মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি
যাও রে মদিনায় সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায় তোমরা যদি যাও রে মদিনায় সালাতুন ইয়া প্রিয় হাজিরিন, এবার চলে আইন আন নবীর কলিজার টুকরা উম্মত দরুদ শরীফ ফরজ আছে। কর্জ পরিশোধ করা ফরিবুদে আর 3 দিন পরে আজিয়া 27 তারিখ দিবাগত রাত হঠাৎ করি আর নবী ঘুমতায়ের স্বপ্নের ভিতরে ডাক দি আর রসুলের স্বপ্ন দেখো নিয়ান কি স্বপ্ন নাকি বাস্তব। রসুল হদ্দে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। ও উম্মত খনিয়া যদি আইন নবীর খাবত দেখ দিয় স্বপ্ন দেখ দিয় ও উম্মত ইয়ানের তোমার স্বপ্ন মননগজ্য কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতাসাওয়ারু বি আও ক্বালা লা ইয়াতাশাব্বাহু বি। ইবলিস শয়তানে বিয়াগুলোর সূরত ধরিত পারে কিন্তু আল্লাহ এ শয়তানের সেই ক্ষমতা ন দে। শয়তানে আন নবীর সূরত ধরিন পারে বিদায় এই পটিয়া পাটি কাইন করল বাজারর হনব আশেক রসুল যদি স্বপ্নের ভিতরে নবীরে দেখে দিয় ইয়ান অনেক স্বপ্ন দেখুন দন বাস্তবে আর নবীরে দেখুন দে বড় করে হ সুবহানাল্লাহ। এবার আর রসুলে ডাক দি ও উম্মত না খাইন্দ টেনশন নগজ্য ইয়া রাসূলুল্লাহ আইটি আইবে কেন্দ্রী পরিশোধ গজ্জুম আর নবী খোদায় আসিদি তোমার রাস্তা বি দেখাই দিবাল্লাই। ও রসুল আই খড়ে যাইতাম খন না। আর নবী ডাক মারি খদ্দে ও উম্মত আগামী হালিয়া ফজরন নামাজান আদায় করি তোমার রাষ্ট্রমাদি দেশমাদি জিবা উজির আছে মন্ত্রী আছে উজির আজমর কাছে যাইবা আই নবী হই বলি হইবা দে এবারে কিরে তোমারে 3000 গো দিনার দিবাল্লাই বড় করে হ সুবহানাল্লাহ। আই নবী তোমারে ফাটাই বলে হইবা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আতুন ফারানত পানি এসে খুশি লাগে আর নবী উম্মতের তসল্লি দিয়ে সান্ত্বনা দি আর রাসূল গায়েব গিয়ে অদৃশ্য গিয়ে সকালে ফজরের নামাজ পড়িয়ে রে উজির আজমর কাছে যাইবু গরতুন বাইরর ব্রেইন মধ্যে নলেজের মধ্যে হঠাৎ করে একখান হতা এবার ব্রেইন মধ্যে আগিয়ে দি আর তো রসুল যাইতে হই আই যাইম উজির আজম জিবি মন্ত্রী প্রধানমন্ত্রী এবার মাতালই আর মাতালে তো সামান্য এবার তো বেশি জানের বেশি বুঝে রাষ্ট্র চলার এবারে যদি হই দিয় ও উজির আজম আর নবী ফাটাইয়া দে অনর হাসে আর 3000 গুটিয়া জিবাল্লা হই ইবে যদি ঠাস করি আর তুন একখান সওয়াল করে প্রশ্ন করে তুই যে আর নবীর স্বপ্ন দেখো ইয়ানোর প্রমাণ কি দলিল কি ডকুমেন্ট কি তখন আই কি প্রমাণ দিয়ম ইয়ান তো আতুন লাইবু এন হইয়ে রে ইবিয়ার ফরদ দিন বা উজির আজম দরবার ন যাই দরুদ শরীফ ফরি সবর পানি সারি দি খান্দি 28 তারিখ দিবাগত রাতিয়া আবার গুমগিয়ে খাবর ভিতরে স্বপ্নের ভিতরে আর রসুলের দেখি আর নবী কত উম্মত জনা তোমার ইবে ফেরত নদিব ইবে তোমারে খুশি করিব 29 তারিখ সকাল টাইমে গুমতন উড়িয়ে রে যখনই বা যাইব উজির আজমর কাছে হঠাৎ করি মনত পড়ে দে আই তো কি প্রমাণ দিয়ম এই জিনিসটা না নবী তুন জিজ্ঞাসা ন করি 29 তারিখ দিন গত রাতিয়া আবার যখন খাবত দেখের আর রসুল উম্মত
আগামী খালিয়া 30 তারিখ না তোমার কোন কর্জে গুণ পরিশোধ করা ফুরিব। ও কলিজার টুকরা উম্মত কিয়া নজ নবীরে নবী আজ যাইম দাসা ইবো তো ব্রেনি মানুষ চালাক মানুষ ইবাতে প্রশ্ন করিতে পারে নবীর স্বপ্ন দেখুন দে নবী যে আর হাসাইষ্ট হই ইয়ানোর প্রমাণ কি তখন আইবারে কি জবাব দিউম আর রাসূল হদে এনে কান প্রমাণ আই তোমারে দিউম দে জিয়ান দুনিয়ার জমিনত কোন মানুষে ন জানে ইয়া রাসূলুল্লাহ ইয়ান কি প্রমাণ ইবে যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি কইবা দে ও উজির আজম অনে নাকি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে রে জিয়ান দি নামাজ পড়িগন জাগায়ানো বই তাকিয়ে রে সূর্য উদিত হইবার আগে আগে আন নবীর উপরে মুহাব্বত লই 5000 বার দরুদ শরীফ পাঠ করন দে ও উজির আজম আর মনে করি দবা শুধু ইবাদত আহারা গরির বড় লোক যারা আছে তারা নগরের ন অবাই মিললে যারা নেতকল আছে যারা তুল ক্ষমতা আছে দুনিয়ারে শাসন করের কিন্তু এর ভিতরে তকওয়া থাকিলি মানুষ বা হাজারো ব্যস্ততার মাঝেও নামাজুল্লাহ সময়ম বাইর করিব ইবাদতুল্লাহ সময়ম বাইর করিব ইবে কোরআন শরীফ তেলাওয়াত করিব ইবা জিকির আজকার করিব এইভাবে যেই মানুষ আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় অন্তরের ভিতরে রাখবে সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে মা বাবার সেবা করবে মুরব্বিদের ইজ্জত করবে হুজুরদেরকে তাজিম করবে সমাজের কল্যাণমূলক কাজ করবে ঠিক না বেঠিক তাকওয়া খোদার ভয় আল্লাহর ভয় আমি দুনিয়ার জমিনে এইভাবে চলতেছি কিন্তু আমি মারা যাওয়ার পরে অন্ধকার কবরে যখন যাব সেখানেও ধরা আছে খবরের মধ্যে এখানে মারামারি আছে মুনকার নকির ফেরেশতা আসবে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে সওয়াল করবে সেই সওয়ালের জবাব দিতে হবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে যদি সওয়ালের জবাব দিতে পারেন আপনি খাঁটি মুসলমান সেখানে কোনো মানুষের গার মধ্যে যদি জ্বর আসে হনজ্ঞ মানুষ অসুস্থ হয়ে হতে নতুন বেশি গাছ জ্বরিয়া তো গাছ জ্বর ইয়ে নাকি নয় একটা ডাক্তার হাজর হয়ে যায় ডাক্তারের গাছ জ্বর আছে না নাকি না চেক করি সার দেয় থার্মোমিটারও দিয়ে নাকি ন দেয় থার্মোমিটার যখন দিই তখন ধরা হয় হতে তুমি 160 ডিগ্রি গাছ জ্বর চলিয়া ইয়েও এরকম এটা কবরত গিলে অনুরূপ থার্মোমিটার দিয়ে চেক করিব মন কান নগরী ফেরাস্তা এর অর্থ সওয়াল করিব ইবে কি আসা আসা মুসলমান নাকি বেজাইলে মুসলমান এটা যখন প্রশ্ন করিব কবরের ভিতরে ধরা খাইবে নাকি না খাইব খাইব এটা কবরের ভিতরে এটা বাজা আছে এতাল্লা কদ্দে আগের ধরা কবর মাঝের ধরা হাসর আগের ধরা কবর মাঝের ধরা হাসর শেষের ধরা পুল সিরাতত শেষের ধরা পুল সিরাতত নোয়ায়ের কাবুসনত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত নামাজ দুয়া সারা তোমারা নামাজ দুয়া সারা তোমারা যাইবা কেনে কবরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত সালাতুন ইয়া মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত মারামারি কবরত দৌড়াদৌড়ি হাসরত খাড়াখাড়ি ফুল সিরাতত খাড়াখাড়ি ফুল সিরাতত কেনে যাইবা জান্নাতত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত নামাজ দুয়া সারা তোমারা নামাজ দুয়া সারা তোমারা যাইবা কেনে কবরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত আল্লাহর ধরা বড় ধরা বুঝি
বাজে হাসরা সালাতুনিয়া আরো বেশি সুন্দর করে হদ্দে ফরি আল্লাহ করিবি তোর গারা তুই ফরিবি ঠিক না বেটি গবা আর অনেকে নবুঝি জানি অনেক ভাই হলে আর একজন বালাগরি চলে ইবের বিরুদ্ধে ফিন মারে এবার বিরোধিতা করে ইবের দুশ্মনী করে শুধু অনেক কলা কৌশলে সাথ দে ইবারে 80 বছর থলার ঢুকাই দিবার লাই বড় করে হ নাউজুবিল্লাহ বাজাই দিয়ে এনে মিথ্যা অনেক কান জিনিসের মধ্যে জড়িত করছ বাজাই দিয়ে দে অবায়ল আজিয়া না তোমার শরীরের মধ্যে এনার্জি আছে তোমার তুন ক্ষমতা আছে বাতাস বেশি দে বেশি উঠতে লাগ দে আরেকদিন হঠাৎ করি নিজের গারাত নিজের তুন ফরা ফুরিব ঠিক না বেটি গবা আই যাইব একতাল্লাই দুনিয়ার জমিনত একজন লয় আরেকজন দুশ্মনী নরাকিবন হিংসা হাসদ নরাকিবন আজিয়া সন্না আর আসিদে আর হতিন ইজ্জত করি কি সম্মান করছি উজুর টানা আর মোহাব্বত করের আর উজুর টানারে মোহাব্বত করির কারণ কিয়া উজুর হলে এই মোহাব্বত করি আল্লাহ প্রমাণ হড়ে পাইয়ে দে আল্লাহ দে কোরআন শরীফের ভিতরে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে সাহাবায়ে কেরাম আমার নবীর উম্মত কাফেরদের বিরুদ্ধে বেশি কঠোর রুহামাউ বাইনাহুম কিন্তু মুসলমান ইতারা পরস্পর বেশি দয়ালু এতালে একজন সাহাবী লই আরেকজন সাহাবী সাক্ষাৎ হইলি অবা খানা পিনা খাইও না না খাই আইয়ো আপ্যায়ন গজ্জি আশীর্বাদ গজ্জি মেহমানদারি গজ্জি রাসূলের সুন্নাত আদায় গজ্জি থাকি বাল্লা গরজ না থাকি বাল্লাই গন নাই আইয়ো আরো গরজ যাই ওমা তোমার গর তো ছুড়ো এড রুম জিবা জিবা তাই কম দে ফাড়ি আসু উগ্গু অবাই চিন্তা নগরিবা এই উগ্গু ফাড়ি মাদি আয় অর্ধেক লইম তোমার অর্ধেক দিউম এমন কি কিতাবের ভিতরে রেকর্ড আছে যারা মুহাজির সাহাবী আর নবীর পরে হিজরত করি মদিনা শরীফ গিয়ে দে আনসার সাহাবী হলে যারা দু তিন বিবি আছিল ইতারা বিবি তালাক দিয়ে রে আনসার সাহাবী হলে মুহাজির সাহাবী হলে রে বিবি পর্যন্ত দি বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিন্দাবাদ জিন্দাবাদ আর কিছুক্ষণ চলিব না তারা ননমাত আর কিছুক্ষণ চলিব না ইয়ান হওয়া ফেলবা কারণ কি আরা তো ওয়াজ করে দিয়ে সব চাই চাই রে বেগুনটিকে সাফ করে উজুর ওয়াজ করত দে এনে যে সকরা মারি ওয়াজ করে সকরা ওয়াজ করতে করতে লাস্ট যখন মোনাজাত করিব সব দূরব কুললে দেখে দে একজনও নাই শুধু এনে ও কোন মেদুকু বই রই হদেড়া তো আল্লাহ ওয়ালা জন নাই হদেড়া তো দেখি আল্লাহ ওয়ালা করে বহুত নজরা মাইকো ওয়ালা অনে যে ওয়াজ করি গো অনর ওয়াজ নি বেগুন দাগি দি তো এন গরি যদি আরে ফেলা গেল হামইব না নবু আল্লাহ ওনার একটু ধৈর্য সহকারে বললেন একবার অল্প সময়ের ভিতরে আর ওয়াজ আয় গোসালো করছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বড় করে হন আমিন সালাতুনিয়া हर के शक मुस्तफा सामानी उस्त बहर बरदर गुशाए दा मनी उस्त सलातुनिया প্রিয় হাজিরিন এই দিল্লে মুসলমানের ভিতরে রুহামা উবাইনাহুম পরস্পর দয়ালু একজন আরেকজনের মুহাব্বত করত ও নবীর উম্মত আর তোমরা একজন আরেকজনের মুহাব্বত করা ফুরিব আর রাসূল হদ্দে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ও পুরুষ সমাজ মহিলা সমাজ মাইয়া ফামরাত হুয়া মুসলমান দাবি করতে লাগম দে আর নবী হদ্দে কাটি মুসলমান
উত্তম মুসলমান কে জানো? ইয়া রাসূলুল্লাহ উত্তম মুসলমান হন্নু আর নবী হদ্দে যেই মুসলমানের জুবান থেকে, যেই মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকিব। তোমার প্রতিবেশী তোমার হাতের দ্বারা হস্ত নফাফান, তোমার জুবানের দ্বারা আঘাত নফাফান, তোমার মহল্লার মানুষ, তোমার দেশত্য মানুষ তোমার হাতত্তন তোমার জুবানত্তন ইতারা যাতে শান্তি পাবান, ইতারা যাতে হস্ত নফাফান। মানুষ হলে এই নরম জিব্বায়ান দিয়ে জীবে মানুষ হলে আঘাত করে, কলিজার মাঝে আঘাত ইবে লাগে দবা। 14,000 ডাক্তার যদি অনেক বাড়িয়ে খাবাই দিল এই আঘাতিয়ার নজাইবই, এ নিলে সিরিয়াস আঘাতিয়া এতাল্লাই জোবান দিয়ে রে মানুষের মন্দ হতানো হইবন, গালিগালাজ নগরিবন। এখন তো দেখা যায় আমাদের যুব সমাজ অনেক সময় এক বন্ধু আরেক বন্ধুরে ডাকার সময়ও গালি দিয়ে ডাকে, বড় করে বলি নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করলে আরো হয়তো নহে আর মস্কারি করে হইতে, হায় রে মস্কারি, এই মস্কারা গড়ি গড়ি গালি জিয়ান দিতে লাগো, ইয়ান হয়তো মার ওয়াজ্জার গই অথবা বাফর ওয়াজ্জার গই। এইরকম ইমানদারের গালি দন ইয়ান ফাসিকি কবিরা গুনাহ। একজন আরেকজনের গালি নদিবন, একজন আরেকজনের প্রতি দুশ্মনী ন রাখিবন, মুহাব্বত করিবন, ভালোবাসিবন, পরামর্শ চাই, ভালো পরামর্শ দিবন। আর রাসূল হদ্দে যে উম্মত দুনিয়ার জমিনে মানুষ হলের উত্তম পরামর্শ দিব, বালা পরামর্শ দিব, মানুষ হলের পক্ষে হাজ করিব, জনকল্যাণমূলক কাজ করিব, কিয়ামতের ময়দানত আয় নবী মানুষ বেরে বাসি বাসি সুপারিশ করি করি জান্নাতের মেহমান বানা দিও, বড় করে হ সুবহানাল্লাহ। ইয়া তুম বড় সুসংবাদ আর কি আছে? সায়বা এতাল্লাহ দে ফরি আল্লাহ করিবি তোর গারা তুই ফরিবি, ফরি আল্লাহ করিবি তোর গারা তুই ফরিবি। আফসোসের হাত মাথা তুলি, আফসোসের হাত মাথা তুলি মারিবি তোর কোয়ালত। আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত, আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত। নামাজ দোয়া সারা তোরা, নামাজ দোয়া সারা তোরা যাইবা কেনে কবরত। আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত, আল্লাহর ধরা বড় ধরা বুঝি বাজে হাসরত। সালাত দুনিয়া এবার চলিয়াইন আর নবী হদ্দে বড় কান দলিল তোমার দিয়ম। উম্মত তুমি য উজির আজমর হাসে তো হই বাদে যদি তোমাতে প্রশ্ন করে আর নবীর স্বপ্ন দেখুন দে, খাবত দেখুন দে, ইয়ানোর প্রমাণ কি? এন হইলে অন হয় বন্ধু হুজুর, ইয়ানোর প্রমাণ ইয়ে দে। অনতুন এমন একটি আমল যে আমলের কথা আপনার বিবি জানে না, আপনার সন্তান সন্ততি জানে না, আপনার ছেলে মেয়ে, আপনার প্রতিবেশী কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে, কিরামান কাতিবিন ফেরেশতা জানে। আমার মদিনার রাসূল আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়েছেন, ও উজির আজম সবচাইতে বড় দলিল হলো, প্রমাণ হলো আপনি নাকি প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার আগে এই মিসকিন্দি সময়ানম্মদি 5000 বার নবীর মোহাব্বত করি দরুদ শরীফ পাঠ করেন দে। ইয়ান আর রাসূলে নিজের কান মুবারক দিয়ে শ্রবণ করে, বড় করে হ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা ইয়া মারহাবা। চলো আগর ইয়া ইমামাল মুরসালিন, জলওয়া গর রহমাতাল লিল আলামিন, মারহাবা ইয়া
বাবাজান আর রসুল যখন হতায়ান হই কলিজার টুকরা উম্মতি বানে খুশিও গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী রে নবী আয় যে একখান বড় প্রমাণ পাই ইয়ানাল্লাহ বলি আই 28 তারিখ ন যাই 29 তারিখও ন যাই আজিয়া যখন অন হই দিয়ন আগামী খালিয়া ফজরের নামাজ পড়ি দ্রুত উজিরা আজমর বাড়ি যাইম ফজরের টাইমে নামাজ আদায় করি শরীরের মধ্যে যা পোশাক আছিল এগিন লইয়ারে গিয়ে উজিরা আজমর দরবার মধ্যে গেটর মধ্যে যারা দারুগা আছিল ইতারা হতবা অন হনলে এর ভিতরে আসতো সন্দে হদায় আল্লাহর বান্দা আল্লাহর গুনাশিস গোলাম নবীর উম্মত আর এখানে ভিতরে যাবে আল্লাহ সুযোগ করি দ ও ফকির মানুষ তোমার শরীরের পোশাকে বোঝা যাচ্ছে তুই একজন ফকির এই পোশাক লইয়ে আর আর উজির আজম লই সাক্ষাৎ করিন ন পারিবা গরিব মানুষ দূরে য এন হয়ে রে গাড় বাড়ায় দড়ি ধাক্কা দিয়ে দূরে ফেলে দিই আর আল্লাহর নেককার বান্দা এই ঘটনায় আন দেখি খান্দি খান্দি উজির আজমর কদমত আসি ও উজির আজম অনলাই একজন মানুষ দেখা করতে চাঁদে সাক্ষাৎ করতে চাঁদে মানুষের ফরনম্মাদি পোশাক বেশি সুন্দর দেখানো যার এবার ফরনম্মাদি স্যান্ডালও বেশি সুন্দর দেখানো যার কিন্তু মাথার মাঝেও গোয়ান নবীর সুন্নত টুপি আছে মুখম মাঝে রসুলের সুন্নত দাঁড়িয়ে আছে এবার চেহারা এত নুরানি মানুষ এবার চেহারা দেখিলি অন্তর খান্দে এই মানুষ এবারে দারুগা গেট তুমি বাইর করে দি ফেলাই ইয়ান দিও আর রাসূলের হাদিস মনে রাখিবন আর নবী হতে রুব্বা আশআসা মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবারহু ও পুরুষ সমাজ মহিলা সমাজ আর নবী হতে তোমার আর ঘর দুয়ারে দুয়ারে এমন কিছু মানুষ আইব যারার হস্ত ঠিক নতাইব মাথা চুল এলোমেলো তাকিব জুতা পর্যন্ত নতাইব দে এন্ডিল্লে মানুষ আইব তোমারা তুমি ভিক্ষা চাইব তোমারা তুমি সাহায্য চাইব ইতারারে ঘর তুমি বাইর করি নদিও দরজা বন্ধ করি নফিল্ল আর ঘর নয়শো বলে হই তারা আঘাত নগজ্য ও উম্মত ইতারা যদি আল্লাহর কসম খাইয়ারে আল্লাহর হাসে বিচার দিও সাথে সাথে আল্লাহ বিচারিয়ান গড়িয়ে দেখাইব এহতাল্লাই এই রকম খন ফকির মানুষ খন অভাবী মানুষ খন মজুজুব আল্লাহর ওলি অনে ফাইন্দে মুহাব্বত করিবন ইতারারে ভালোবাসিবন মৌলানা রুমি হদ্দে বিআদত হারগিস নবাসি বা মলং হাসতে উ দরিয়ায়ে ওয়াহাদাত রানহং ও দুনিয়ার মানুষ এমন কিছু মলং আছে এমন কিছু আল্লাহর বান্দা আছে যারার দেখন মেদি একেবারে পাগলের মতো লাগিব চলাফেরা করতে ফলর মতো বিআদব হারগিস নবাসি ইতার লহনদিন বিআদবি নগজ্য হারণ কিয়া উ ফলর মতো করি কি আল্লাহ চলতে হইতে পারননি হাসতে উ মানে ও হে দরিয়ায়ে ওয়াহাদাত রানহং ইতারা সাগর মেদি যেমন কুমির যেমন খন প্রাণীর বৈনগরে নির্দ্বিধায় নির্বিঘ্নে পানির মধ্যে সাগরের মধ্যে ভ্রমণ করে আল্লাহরও কিছু বান্দা আছে দুনিয়ার জমিনত খনিকের পরোয়া নগরে ইতারা আল্লাহ দো আল্লাহ রসুলের এমন ভাবে মুহাব্বত করে ইতারা দুনিয়ার পদতলে দি কুমির যেমন সাগরের মধ্যে নির্বিঘ্নে কত বয়ে নির্দ্বিধায় ভ্রমণ করে আল্লাহর মজুদ বলি এগুলো দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বৈনগরে আল্লাহর ওয়াহাদানিয়ত সাগর মধ্যে ইতারা এইভাবে বেড়াতে বড় করি সুবহানাল্লাহ এখন আল্লাহ এরকম মানুষ দেখিলি ইতারার মুহাব্বত করা ফুরিব ও উজির আজম বাইর করে দিবার এই মানুষের বেশি খান্দের উজির আজম জীবন নবীর উপরে প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য উঠিবার আগে 5000 বার দরুদ শরীফ পাঠ করেন ইবে তো বড় আশিক রাসূল ঠিক না বেটি কবা আশিক রাসূলের অন্তরিয়াম বেশি নরম দিলিয়ান বেশি নরম দেখুন তো না
আলহাজ মুহসিন দুনিয়া তুম বিদায় লিয়ে দে আর হুজুর কেবলা জানাজার নামাজ পড়াইয়ে দে সাবের শাহ মদ্দাজিল্লুহুল আলী আর হুজুর কেবলা জানাজার নামাজ পড়াই আলহাজ মুহসিন আল্লাহ দোয়া করে দে আলা আওলাদ রাসূল পর্যন্ত সগর পানি সারি দি রুরু করে খান্দি বড় করে হ সুবহানাল্লাহ। জামিয়ার মাঠের মধ্যে জানাজা হইয়া নাকি নয় এঙ্গুরে খান্দে দে কারণ কিয়া আওলাদ রাসূল বিশেষ করে আশিক রাসূল ইতারা দিলিয়ান নরম ইতার অন্তরিয়ান বেশি নরম ইতারা তুন মায়া আছে ইতারা তুন দয়া আছে এন উজির আজম সগর বানি সারি দি অবাজান মানুষ জীবের গেট তুম বাইর করে দি ইবেরে কিনে আয় বাল্লাই সুযোগ করি দ আর হাসে আয় বাল্লাই সুযোগ করি দ দৌড়ে দৌড়ে যায় দারুগার হতো দারুগা মানুষের গেট কুলি দ ভিতরায় বেল্লায় সুযোগ করি দ উজির আজম হয়ে দে ই বেল্লায় সামনাসামনি বইয়ের কথা হইব উজির আজম হয়ে দে হদেছি আচ্ছা ঠিক আছে কুলি দিলাম দরজা কুলি দি মানুষই বা ভিতরে ঢুকি উজির আজম বই রইয়ে চেয়ার পেতে বসা সালাম করছি সালামের জবাব দি অবাজান বইয়া যাই বসি খেয়াল লাইছ দে এন হইয়ার খান্দের অবার না খাইন্দ কি অভাব কিসের কারণে কিসের তাড়নায় কষ্ট পাইতে লাগ দে ইকেনা আরে হনা উজুর আয় আসি দেন আরে ফাটাইয়ে দে বড় করি হ সুবহানাল্লাহ আয় আসি দেন আরে ফাটাইয়ে দে হদে খনে ফাটাইয়ে দে আর মদিনার রসুলে আমার রসুলে ফাটাইয়ে বলে হইয়ার উজির আজম বইটা তন্তিয়া গিয়ে অনরে আন নবিয়ে ফাটাইয়ে দে হদেছি কিভাবে সদায় রাতিয়া স্বপ্ন দেখিলাম আর নবী আরে বারবার অনর হাসাইস্ত হই হদে কি আল্লাহ উজুর আতুন 3000 কোটিয়া কর্জ আছে যেগুনায় পরিশোধ করি নেওয়া পারি এবার বিরুদ্ধে মামলা করছি এখন বিচারক হয়ে দে 1 মাসের ভিতরে পরিশোধ করা ফুরিব আজিয়া 30 তারিখ আজিয়া বিচারকে আরে তো তালাশ করিব এইটি আমি পরিশোধ করা ফুরিব ও উজির আজম আর নবী অনর হাসাইস্ত হই আয় আসি আরে 3000 কোটি দিতে পারলে বেশি ভালো হইব উজির আজম হদ বাজান আর নবী তোমার যে স্বপ্নের ভিতরে আর হাসাইস্ত হই রসুলের স্বপ্ন দেখ দে নবী আসতে হয়ে দে ইয়ানোর কোনো প্রমাণ আছে না কোনো ডকুমেন্ট আছে না ইবা হত হুজুর আর কাছে প্রমাণ আছে হতে প্রমাণ কি মানুষ ইবা হত হুজুরলে আজ 27 তারিখ দেখিলাম 28 তারিখ দেখিলাম 29 তারিখও দেখিলাম দে আই নোয়াই অনর হাসে প্রমাণ ইয়া লই রাশিদি হদে প্রমাণ কি আর রাসূল হয়ে দে অন নাকি প্রতিদিন ফজরের নামাজ আদায় করিয়ে রে সূর্য উদিত হইবার আগে আগে আর রাসূলের মুহাব্বত করি করি আর নবীর হুব্বে রাসূল অন্তর ফিট করিয়ে রে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করন দে আর রাসূলে অন দরুদ শরীফ কবুল করছি অনরে কবুল করছি আর রাসূল অনর দরুদ শরীফ হিবা নিজের কান মুবারক দিয়ে শ্রবণ করে এই কথা যখন উজির আজমর হই রু রু করে কাঁদি উঠি ও বাজান বলে কই বুকত বাজাইলি আবাজি আইছে প্রতিদিন ফজরের নামাজের পরে 5000 বার দরুদ শরীফ পাঠ করি দি ইয়ান তো আর বিবিয়ে ন জানে আর হুসিয়ল ন জানে আর এলাকাবাসী খনিকিয়া ন জানে ইয়ান আল্লাহ জানে কিরামান কাতিবিন ফেরেশতা জানে আজিয়া যখন আর মদিনার রাসূলে অনের স্বপ্নের ভিতরে হই দি ইয়ানো 100% সত্য কথা কারণ কিয়া ইয়ান তো অনে জানিবার বিষয় নয় অবশ্যই আর নবী জানাই দিয়ে দেয় অনে জান্নন দে অনে যে নবীর স্বপ্ন দেখুন ইয়ানাই বিশ্বাস করছি নবী আর হাসে পাঠাইয়ে দে ইয়ানয় বিশ্বাস করিলাম অবা আইও না বলে হই এবারে বুকত বাজাইলি বড় করে হ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী
অবায়ল এবার চলিয়াইন উজির আজম হদ বাজান নবিয়ে তোমারে ফাটাইয়া দে নবীর স্বপ্ন দেখ দিয়া না বিশ্বাস করছি হারুন কিয়া আর দরুদ শরীফের খবর দুনিয়াত হনে কিয়া ন জানে বড় করে হনা সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়লে লাভ আছে নাকি নাই নবী উম্মতি বারে মোহাব্বত করিব নাকি ন করিব ইয়া দেখুন না বিপদত পরীক্ষা দে আর রসুল তুন সাহায্য চাইয়ে দে আর নবী মদত করত দে সাহায্য করত দে উজির আজম ঠিক আছে আর দ্রুত দিত পারলে ভালো হইব এন হয়নে উজির আজম যাইয়ে না বা আলমিরাতুন ৩০০০ গড়িয়ে রে ৯,০০০ টিয়া আলমিরা তুম বাইর করছি এবার সামনে রাখি এবার হদ উজুর এর হটিয়া হদের ৯,০০০ টাকা উজুর এগুন নলাইব আর তো মাত্র ৩,০০০ টিয়া লাগে দে অবা ন আজি আর কান সুসংবাদ জানাইও দে আর তুম মনে হদ দে আল্লাহ আজিয়া ঈদের দিন আর ও যে নবী খুশি হই আর দরুদ শরীফ যে নবী কবুল করছি অবা বাদশাহ আজিয়া নবী খুশি হইয়ে দে ইয়ানুর উপর আনন্দিত হইয়ে রে এবারে যদি ৩,০০০ টিয়া জাগাম মেদি ৯,০০০ টাকা যদি দিত পারে দিই আজিয়া বাটিয়ান ফটিয়ার আর মুরব্বিয়ল যুবক ভাইয়ল মা খালা মা বইনল আশেক রাসূলল আজিয়া নবী আসছে দে রবিউল আউয়াল মাস মেদি মিলাদুন নবীর মাসে নবীরে ভাই মিলাদ মাহফিল ফরাত দে জুলুস করত দে ইতারা তুনো খুশি লাগের খিয়া নবীরে ভাইয়ে রে বড় করে হ সুবহানাল্লাহ ইবো ইয়া খুশি উদযাপন করে দিয়া হত ঈদে সুরুর খুশি উদযাপন করে হদা তো আজিয়া মনে হদ্দে ১০০০ টিয়া আল্লাহর রাস্তা দিবার লাই ওবাজিও ওনারাই ৯,০০০ টিয়া দিলাম তো হদুজুরে তুন টিয়া তুন নলাইব হদনে তুন ৩,০০০ টিয়া দিবন্দে কর্জ জীবত তুন লইয়ন মালিক ইবারে মানুষ ইবারে পরিশোধ করে দিবন আর ৩,০০০ টিয়া জীবে বান্ডিল আছে ইবালইয়ারে অনেক কান ব্যবসা করিবন ব্যবসায়ান চালুন পর্যন্ত লাভবান হন পর্যন্ত বাকি ৩,০০০ টিয়া লইরে অনার ফ্যামিলিয়ান চালাইবন বড় করে হ সুবহানাল্লাহ বাগ গরিয়ে ৯,০০০ টাকা দি ও উজির আজম আজ জাগি তুলি হদজি জন যাই বন্দা আসা আজ যতদিন বাঁচি আছি অনল্লে হামেশা দরজা খোলা থাকিব হন প্রবলেম হইলে সমস্যার সম্মুখীন হইলি আর হাসাইবা আই তোমার যথা সম্ভব ইয়ান সাহায্য করছুম অনের সমাধান দিউম এখন বাদশা তুন বিদায় লই চলি আসি আদালত মেদিগি অবা বিচারক বৈরই জিবা প্রতিদার আছিল ইবা হতে দেখুন না মৌলিসাম মানুষ আইজুল মাইয়ত দে এন হতে দেরি এন মৌলিসাম আদালত ঢুকি হুজুর হদ দিয়া আই হাজির আই আসি হদে টিয়া ভাইও না হদে জি এন হইরে খবর তুন ৩,০০০ টাকা বাইর করি বিচারক সামনে রাখি এখন মানুষ এবার ডাক দিয়ে হদে ও বিচারক টিয়া গুণ লইবার আগে ইবের প্রশ্ন করন টিয়া গুণ হত্য নেননি কারণ কি আয় জানি দে ইবের গরম মধ্যে এই মুহূর্তে খাই বেল্লা রুটি নাই কিনি বেল্লা পয়সা নাই এত গরিব মানুষ হঠাৎ করে ৩,০০০ টাকা কিভাবে জোগাড় করছি ইয়ানি কিনি প্রশ্ন করন হদ প্রশ্ন কি আল্লাহ গড়া ফরত দে হদ না না ইবের আয় দিয়ে হালাল টিয়া ইব হয়তো গত রাতে এখনই তো চুরি করিয়ে রে অথবা ডাকাতি করি এই টিয়া গুণ আনের ফাম্পান লাগের এই টিয়াই লইতাম ন বিচারকে প্রশ্ন করে দে ও মুনি সাহেব ও হুজুর সাহেব ইকিনি হন না অন হঠাৎ করে টিয়াবি কিভাবে জোগাড় করছেন হদে টিয়া হড়ে ভাই এই টিয়া হতো নাননি ইয়ান তুম প্রশ্ন নগরিয়ে রে আর রাষ্ট্র জিবা মন্ত্রী আছে উজির আজম আছে উজির আজম তোমারা জিজ্ঞাসা করো বড় করি হ সুবহানাল্লাহ উজির আজম তো জিজ্ঞাসা করতে হতেছি তোমার মরিসাম মানুষ মসজিদের মাঝে চহরি করতো মানুষ তোমার লগে আর মন্ত্রীর লোক কি সম্পর্ক অবাজে তুম খোঁজার নলিগে তুলল সিটি লেখি উজির আজমের কাছে সিটি আইসি অবা উজুরে সিটির জবাব দিয়ে দে এই সিটি আন যখন হাকিমের কাছে আইসি সিটি ফরি ফরি তার জব বনে গিয়ে চক্ষু বড় বড় করি ফেলাই এই সিটির মাঝে লেখে দে ও হাকিম বিচারক মানুষ জীবা অনর হাসে গিয়ে অনরাতুন ৩,০০০ টাকা লাগে ৩,০০০ টাকা লই ফেলন কিন্তু এবার হন বেজতি করি নপারিবা
ই বলল বিয়াদবি করিন ন পারিবা, ই বলল যদি বিয়াদবি করলি আয় অনর দায়িত্বান পর্যন্ত একেবারে বরখাস্ত করে দিও, অনের ক্ষমতা তুন অপসারণ করে দিও। বড় করে হ সুবহানাল্লাহ। ডরাই তোমা মন্ত্রী একতা, ই বলল এর মন্ত্রী লে সম্পর্ক। তখন ফুসাল্লদে অবাজান আর অনের নৌসিনী অনেক বেয়াদবি করি ফেলাই, ইকিনারের মাফ করি দন। অনল্লয় মন্ত্রীর সম্পর্ক আছে, হদের সম্পর্ক ইয়ান আর দুনিয়াবি কর্মের মাধ্যমে ইয়েদন হদে কিভাবে আয় বেশি বেশি করি আর হায়াতুন নবী জিন্দা নবীর মুহাব্বত করে দি আর নবীর ভালোবাসি বাসি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছি দি আর রসুল আরে কবুল করি এই মন্ত্রীর লয় সম্পর্ক করাই দিয়ে দে। বড় করি হ সুবহানাল্লাহ। হাকিম হদে তোর 3000 গুণ অনর ফগর আল্লাহ কোন হদে কিয়া যে মানুষের আল্লাহ কবুল করছি আর মদিনা রসুল কবুল করছি, জিনারে উজির আর জাহাজম পর্যন্ত মুহাব্বত করে এই ব্যক্তি কোনোদিন আই লইতাম ন। অনেক 3000 টাকা ফগর আল্লাহ কন এন হই বিচারকের নিজের ফগরতুন 3000 টাকা বাইর করি প্রতিদারের দবাই হাসাইও চাই তোমার টিয়াও তুই বুঝি ভাইও না। এই বহদ বিচারক এতদিন পর্যন্ত অনেক ডিস্টার্ব করিলাম, ইকিনি মাফ করে দিবা। এন আল্লাহর বলিবার কদম ধরি ফেলাই হুজুর অনেক বড় বড় হতা হই ফেলাই, ইকিনি আরে কমার দৃষ্টিতে চাইবন আরে মাফ করে দিবন। ও বিচারক আই হুজুর তো জিবা টিয়া পাইতাম ইবা আহাল দিয়ে মাফ করে দিলাম, অন জিবের নিজের ফগরতুন টিয়া দিয়ন ই বলইতাম ন। ও হাকিম বিচারক অনর টিয়া অনর ফগর আল্লাহ কোন হুজুর অনর করজবে মাফ করে দিলাম ইবে অনর ফগর আল্লাহ কোন আজি অনর টিয়া লইতাম ন। আর তো শুধু টেনশন লাগে দে অনেক কিনারে আহাল দি মাফ করে দিবন কিনা, যদি অনারে মাফ করলি আর রসুলে মাফ করিব, রসুল যদি পক্ষ থাকে আল্লাহর পক্ষে থাকিব। বড় করি হ সুবহানাল্লাহ। হাজিরিন এতাল্লাই নবীর মুহাব্বতের অন্তর মাঝে ফিট করন, রসুলের মুহাব্বত করন, নবীর সম্পর্ক হইলি উম্মতিবার দাম বাড়ি যাইব। এখন অনে যদি নবীর উম্মত দাবি করন দিয় অনতুন 5 ওয়াক্ত নামাজ পড়া ফুরিব কিয়া রসুলের উম্মত নামাজ পড়িবাল্লা হইও নাকি ন হয়, নামাজ পড়া ফুরিব, রমজান মাসের মধ্যে রোজা রাখো ফুরিব। ও আল্লাহর বান্দা ঘরের ভিতরে যদি মা বাপ থাকে মা বাপ দুজনেরও বেশি বেশি করে মোহাব্বত করা ফুরিব, মা বাপর সেবা করা ফুরিব, মা বাপর খেদমত করা ফুরিব। আজিয়া দুঃখের বিষয় সমাজের মধ্যে এমন কিছু সমাজের অভিশাপ আছে যারা মা বাপর খেদমত নগরে মা বাপরে মোহাব্বত নগরে আবার মা বাপরে ঘরের তুম বাইর করে বৃদ্ধাশ্রমত রাখি দিয়ে দে। টেলিফোন করছিলে ফুতরে ওফুত তুমি হরে সদায় আমেরিকা তোমার মা এখান দে তোমারে চাইবাল্লাই সময় নাই জান্য ভাইজুম আর গুফারে কল দিয়ে তুমি হরা চাই লন্ডনত আছি আইও না তোমার বাপে হাঁদের দে তুমি ফুতরে চাইবাল্লাই যাই পাইতাম ন। অবা আজিয়া শিক্ষিত বানাইও টিয়া পয়সার মালিক বন্যি সেই ফুতে বিদেশে যাইয়ে বিয়ে শাদি করিয়ে সুখের বসবাস করেন, মার কথা ভুলি গিয়ে বাপর কথা ভুলি গিয়ে কেন মা বাপ হইতে পারেননি যে মহাব্বতের মাই 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করছে দে কষ্ট সহ্য করি দুনিয়া দেখাইয়ে দে মা, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইয়ে দে মা। আজি মা হরে আমার মা ফির শেষ করি বাড়িত গেলে একবার যদি ও মা বলে হইলি রাত 2টা বাজিল একবার মাঝে দরজায়ান খুলি দের আজিয়া 5 বার 10 বার ডাকিল এই দরজায়ান নকুলত দে মোহাব্বতের মা চেহারা দেখানো যাতে মার সুগন্ধি গিয়ে দি মার পুষ্প গিয়ে গই বাপর পুষ্প গিয়ে গই আজিয়া মা বাপ দুজন অন্ধকার কবরের মধ্যে শুয়ে রই। আজ এই সন্তান মা বাবার খেদমত করছি এ দিল্লের নেককার সন্তান এবার খাঁদে তো না গতকালি শুক্রবার গিয়ে দে এই শুক্রবারে জুমার নামাজ পড়িয়ে রে শুক্রবানি সারে দিয়ে খাঁদি খাঁদি জারগুদি কবরস্থানের দিকে ও যুবক এন করে খাঁদি খাঁদি খড়ে যাইতে লাগ দে
হুজুর আই বাড়ির নজাইম বাড়ি যাইয়ের হারে যাইতাম বাড়ির ভিতরে আর মা নাই মুহাব্বতের আব্বা নাই যেই মা বাবা আর না খাইয়ে রাখা ভাই আর নবরিয়ে ফরাই যেই মুহাব্বতের মা বাপ কাটা কিন বাসি মাসিন খাবাই হাড্ডি কিন বাসি গোশত কিন খাবাই এন্ডিলে মা বাপ দুজনের অন্ধকার কবরের মধ্যে শোয়াই রাখি দি হুজুর আই জুমার নামাজ পড়ি বাড়ি যাইয়ের হারে যাইতাম হারে মা বলে হয়ে ডাকতাম হারে আব্বু বলে হয়ে বুকত বাজাই লইতাম দুনিয়ার জমিনত অনেক পুরুষ দেখা যায় মুহাব্বতের বাপের মতো আপনজন ফানো যায় দুনিয়ার জমিনত অনেক মহিলা দেখা যায় বান্দারি মার মতো আপনজন ফানো যায় এটিলে মা বাবুর কলিজা ক্ষণ সন্তান আগাল নৈদ্য ক্ষণ সন্তান মা বাবুর বেয়াদবি নগৈর্য আবার মা বাপ রাজি হলি অনর উপর খোদা রাজি হয়ে যাবই আর মদিনার রাসূল রাজি হয়ে যাবই মা বাপ যদি নারাজ হইলি আল্লাহ এবং রাসূল নারাজ হয়ে যাবই মা বাপ তুমি ন দেখো গরত তুমি বাড়িও দেও ভাই স্কুলে যাইতে লাগব কলেজে যাইতে লাগব ইউনিভার্সিটি যাইতে লাগব মাদ্রাসার মধ্যে হইতে লাগব গরত তুমি বাড়িয়ে চাকরি করিবার লাগিও দে অফিস করিবার লাগিও দে দোকান করিবার লাগিও দে ও ফটিয়ার বাইল সুগন দেখুন দে গরত তুমি বাইরে অনর পরে অনর মা ঘরের ভিতরে যাই নামাজ বিছাই সগর পানি সারে দি আল্লাহরে খদে আল্লাহ আর ফুট বাড়ি ও আল্লাহর ফুতর অনরে গসাই দিলাম আর ফুতর অ্যাক্সিডেন্ট তুমি বাঁচাই লইবা বলা মুসিবত তুমি হেফাজত করিবা ফুতল্লাই দোয়া করছে দে মুহাব্বতর মা বাপে এন্ডিলে মা বাপ যদি নারাজ হয়ে যাগই মক্কা মদিনার ইমাম হইলেও জান্নাতের সুগন্ধি ন পাইবা এ হতাল্লাই মুহাব্বতর বাপর দিকে মায়াত নজর দি চাইবা ও আব্বাজান এক সময় দেখিলাম দে অনর মাথার চুল কালো কালো আছিল আজিয়া কালো কালো চুলে কিন আর বাপে সাদা করি ফেলাই মুখর খালা খালা দাঁড়িয়ে কিন সাদা করি ফেলাই ও আব্বাজান আজিয়া গসাম ফুটা ভাই মান্না ফুটা ফুটো গিয়ে দি আর বাপে আর আল্লাহ কষ্ট করিকে দে আর বাপে 15 বছর বিদেশ হাইতে দে আর বাপে পরিশ্রম করি করি আর ফুতলরা খাবাই আর রে ফাইলি এন্ডিলে মুহাব্বতের বান্ধনা ও মা কদিন কষ্ট করছন্দ না ফান্না ফারাই অন্দে আর ডেলি যদি আর আব্বাত খাইতে আইলি এক সপ্তাহ খাইলে 2 সপ্তাহ খাই ন পারি তারপর অল্প করে আসিলে মায়ে না খাই আবার ডেক্সির মাঝে বড় নদী টাকনে দি রাখি দি অফুট ডেক্সির ভিতর আছে আয় পরা খাইম অফুত রে আগে তুমি খাইয়ের মাদ্রাসা জগই অবা হই হই রে আর রাখা ভাইয়ে দে ডেক্সির মাঝে বান্ধ দেখি আর মায়ে বাল্লা হয় আর বাপে না হয় এটি লোক অবাস তাকি তাকিয়ে রে আর ফুতলের বাল্লা পরাইয়ে দে আর দুনিয়ার মাঝে মানুষ করে দিয়ে দে ও বাইউল্লে এদিলে মা বাবার কলিজার মাঝে আগান নৈদ্য আল্লাহ সহ্য ন করিব আর মদিনার রাসূল বরদাস্ত ন করিব আর নবী হান্দি মার হতা হই হই বাবার হতা হই হান্দি আর রাসূলের দুটো মারে ইজ্জত করি কি ও উম্মত তোমারা যে গর্বত আছিলা যেই মায়ে তোমার কষ্ট করি দুনিয়া দেখাই এন্ডিলে মা এবারে তোমার কদর করো মুহাব্বতের বাফি করো কদর করো এই মা বাবার দিকে যদি একবার রহমতের নজর দি চাইও দিও ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা 4 লক্ষ টাকা খরচ করি মক্কা শরীফ মদিনা শরীফ আইন ফারো তুমি বাঙ্কা ঘরের ভিতরে বই বই তোমার মা বাবার চেহারার দিকে যদি একবার মায়ার নজর দি চাইও দিও আল্লাহ তোমার এক কান মকবুল হজের সওয়াব দান করিব বড় করি হ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরে আর নবীর মোহাব্বত অন্তরে ফিট করি মা বাবার খেদমত করি করি ইসলামী জীবন যাপন করি তারিবান তৌফিক দান করুক বড় বড় আল্লাহ বেলাদতে হাবিবে